কাল রাতের কথা ভাবতে থাকি। কেউই বাড়িতে কল দিয়ে কিছু জানাই না, কারণ অনেক টাকা ঋণ। তার মধ্যে বাড়িতে এইসব খবর শুনলে তারা চিন্তা করবে, চলে আসতে বলবে। তাই কাউকে কিছু না জানিয়ে এর একটি সমাধান খুঁজতে থাকি। এর মধ্যেই মনে পড়ে আমার কাছে আমাদের এলাকার হুজুরের নাম্বার আছে। তার সাথে ভালো সম্পর্ক ছিল। তার নাম্বারটা নিয়ে আমি ইমোতটাকে কল দেই। কয়েকটা রিং হবার পরেই তিনি কলটা ধরেন এবং আমি আর অভি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তিনি আমাদের কথা শুনে 7 দিন সময় চান আর বলেন হাতে ময়দা আর পেরেক নিয়ে তার সাথে সাথে দোয়াগুলো পড়ে বাড়ির চারপাশে গোল করে রিং বানাতে এবং পেরেকগুলো পুঁতে দিতে। আমরাও তার কথা মতো কাজ করি, আর তিনি আমাদের শরীর বন্ধ করার দোয়াটাও শিখিয়ে দেন আর বলেন এই 7 দিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, নামাজ কালাম দোয়া দুরুদ পড়তে হবে। সন্ধ্যার পর ভুলেও বাড়ির বাইরে থাকা যাবে না। বাড়ি থেকে বের হলে শরীর বন্ধ করে বের হতে হবে। রাতে বাইরে যত আওয়াজই হোক না কেন বাইরে যাওয়া যাবে না। আমি আর অভি তার কথা মতো কাজ করি। 1 দিন 2 দিন এমন করতে 7 দিনের মাথায় হুজুর আমাদের কল দেন এবং বলেন, আমি যা বলবো মন দিয়ে শুনো। তোমরা একটি অতি প্রাচীন খারাপ জিনের কবজায় পড়েছ। ও তোমাদের ছাড়বে না। পাহাড়ি জিনেরা অনেক শক্তিশালী হয়। তোমরা এখনো কিভাবে সুরক্ষিত আছো জানো? একটা ভালো জিন তোমাদের রক্ষা করছে, এবং যে জিন তোমাদের ক্ষতি করত, ছাগলদের আক্রমণ করত, তাকে সে মেরে ফেলেছে। তাই সেই জিনের মা তোমাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাদের জন্য ওর বাচ্চাকে মরতে হয়েছে। যে পর্যন্ত না তোমাদের দুজনের মধ্যে একজনকেও মারতে পারছে, সেই পর্যন্ত সে শান্ত হবে না। এখন উপায় একটাই, হয় তোমরা ওইখান থেকে বাংলাদেশে চলে আসো, না হয় সেই ভালো জিনকে ডেকে তার কাছে সাহায্য চাও। আমরা বাংলাদেশে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায়, জিনকে ডেকে সাহায্য চাইতে হবে। কিন্তু কিভাবে? আমার ওস্তাদের সাথে যোগাযোগ করে আমি তোমাদের জানাচ্ছি। 2 দিন পর আমরাও তার অপেক্ষায় থাকলাম। 2 দিন পর হুজুর ওস্তাদকে নিয়ে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি আমাদের একটা রিচুয়াল করার কথা বললেন। তিনিও থাকবেন ভিডিও কলে। কিন্তু সমস্যা একটাই, জিন কোনো মাধ্যম ছাড়া আসে না। এখন মাধ্যমটা কে হবে এবং কিভাবে এই রিচুয়াল করা যাবে, এটাই হচ্ছে ঘটনা। অভি সাহস না পাওয়ায় ও মাধ্যম হতে একেবারেই রাজি না। যেই কথা সেই কাজ। হুজুর আমাকে কিছু দোয়া কালাম লিখে পাঠান এবং 1 দিন সময় দেন সবগুলো দোয়া শিখে নেবার জন্য। আমিও যথাসম্ভব শিখে নেই। হুজুরের কথা মতো আমি একটি জায়নামাজ বিছিয়ে দিলাম। 4টা মোমবাতি জায়নামাজের 4 কোণায় রাখলাম। অজু করে নিজের শরীর বন্ধ করে নিলাম। জায়নামাজের ওপরে কিছু আতর ছিটিয়ে দিতে বলেছিলেন ইমাম সাহেব। আমিও তার কথা মতো আতর ছিটিয়ে দিলাম এবং রুমের দরজাটা আলতোভাবে চাপিয়ে রাখতে বললেন। অভিকে ভালো মতো অজু করিয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজের মাঝখানটায় নামাজের অবস্থায় বসতে বললেন এবং কিছু দোয়া কালাম পড়তে বললেন ইমাম সাহেব। ভিডিও কলে ইমাম সাহেব আমাদের সাথে দোয়া কালাম পড়ছেন। আমিও যথাসম্ভব যথা নিয়মে দোয়া কালাম পড়ছি। কিছুক্ষণ পর সুন্দর একটি সালাম আমার কানে ভেসে আসলো। আমি এবং ইমাম সাহেব সালামের উত্তর দিলাম। ঘরে আসার অনুমতি চাইল কেউ। আমিও তাকে অনুমতি দিলাম। ঘরে সুন্দর একটা আতরের সুগন্ধে ভরে গেল। হঠাৎ করে অভি দোয়া কালাম বন্ধ করে মাথার নিচের দিকে নুইয়ে রাখলো। ইমাম সাহেব সাথে সাথে প্রশ্ন করে যাচ্ছেন, আপনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। কি সেটা? আমাদের কিছুদিন যাবৎ একটি জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মা জিন তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমার কাছে এত শক্তি নেই যে আমি তাকে আটকাবো। ঘর বন্ধের জন্য সে ভিতরে আসতে পারছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। তাহলে আর কি কোনো উপায় নেই? আছে। কি উপায়? তিনি একটি খাতা আর কলম চান। তাকে খাতা আর কলম এনে দিলে আরবিতে কিছু একটা লিখতে থাকেন আর বলেন, আল্লাহর ওপর ভরসা রাখলে সব হবে। আমি আছি আপনাদের সাথে। এই বলে উনি বিদায় নিয়ে চলে যান। অভি অজ্ঞান অবস্থায়। অভিকে চোখে মুখে পানি দেবার পর ওর জ্ঞান ফেরে। প্রায় 1 ঘন্টা পর ও স্বাভাবিক হয়। আমি লেখাটির ওপর ছবি তুলে ইমাম সাহেবদের পাঠাই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে যার মাধ্যমে মা জিনকে ধোঁকা দেওয়া সম্ভব, এবং কিছু দোয়ার নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের
দেখতে পাবে। অনেকগুলো কণ্ঠ একসাথে আমিন বলে উঠল। মনে হচ্ছে আমার সাথে আরো অনেকে নামাজ পড়ছে। ভয় আমার শরীর কাঁপছিল, আমি ঘামছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি তাও আল্লাহর নাম নিয়ে সাহস করে নামাজটা শেষ করে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে ঢুকে তাড়াতাড়ি লক করে দেই। বাইরের ফাঁকা জায়গায় নামাজ পড়া বন্ধ করি। আরো 10-15 দিন কেটে যায়। একদিন রাতে আবার সেই শব্দ ছাগলের ঘর থেকে। আমি আল্লাহর নাম নিতে থাকি আর দোয়া পড়তে থাকি, আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচাও আমাদের। তখনই কিছু সময় পর আর্তনাদ শোনা যেতে থাকে। মনে হয় কোনো এক হিংস্র পশু আর্তনাদ করছে আর বাইরে ঝোড়ো বাতাস বইছে। আমরা আল্লাহ আল্লাহ বলে ডেকে চলেছি, আল্লাহ তুমি ছাড়া এই বিপদে কে বাঁচাবে আমাদের। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় আর চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো বড় ঝড় আসবার প্রতীক্ষা। আমরা দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ফজরের আগে আগে আমার কানে একটি শব্দ ভেসে আসে, ওঠো নামাজের সময় হয়েছে। এই শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি। চিন্তা করি, কে বলল এই কথা? কেউ নেই। তাহলে এটা কি আমার স্বপ্ন? এরপর 1 মাস কেটে যায়, আর কোনো সমস্যা নেই। আমাদের মালিক এসে আমাদের খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে চলে যায়। ঘটনা এখানেই শেষ নয়। হঠাৎ একদিন শুরু হয় ভয়ানক এক রাত। 12টা কি 1টা, দরজায় কেউ এসে ডাকছে আর বলছে, তোদের কাউকে ছাড়বো না। আমার সন্তানকে মারলি, আমি কাউকে ছাড়বো না। বাইরে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে। কি মনে হচ্ছে বাইরে অনেক ঝড় এসেছে। কি করব দিশেহারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে থাকি। ঠিক 20 মিনিট পর সব ঠান্ডা হয়ে যায়, যেমন কালবৈশাখী ঝড় আসবার আগের নিস্তব্ধতা। সেই রাতে যেন কোনো এক অজানা শক্তি আমাদের রক্ষা করেছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটছে, মনে একটু স্বস্তি ফিরে পাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা দরজা খুলে বাইরে গিয়ে আশেপাশে দেখলাম ঝড় হলে যেমন উলটপালট হয়ে যায় সবকিছু, সেই অবস্থা। সব পরিষ্কার। আমরা ছাগলগুলিকে নিয়ে কাজে যাই। কাজ শেষ করে আসবার পথে মনে হলো এমনটা কেন হচ্ছে আমাদের সাথে। অভি আর আমি ভাবতে থাকি। বাসায় আসার পথে 3 কিলোমিটার দূরে আমরা একটা খেজুর বাগান দেখতে পাই। তাড়াতাড়ি কাজ শেষ করে ছাগলগুলোকে খাবার এবং পানি দিয়ে ঘর ভালোভাবে লক করে ওই খেজুর বাগানের দিকে রওনা হই। যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তার মধ্যে মরুভূমির এই গরম, 4 বোতল পানি শেষ, তাও পিপাসা মিটছে না। অবশেষে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাই। বাগানটা ছিল অনেক বড়। বাগানের আশেপাশে কোনো মানুষ আছে কিনা খুঁজতে থাকি। অবশেষে একজন লোককে দেখতে পাই। ওনাকে ডাকতেই উনি আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করি। তিনি একজন পাকিস্তানি লোক। তিনি আমাদের জিজ্ঞেস করেন আমরা এখানে কিভাবে এলাম। আমি আর অভি ওনার সাথে ওনার রুমে একটু বিশ্রাম নিলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। পাকিস্তানি ভাইয়ের ভাষ্য মতে তার সাথে 3 জন লোক কাজ করে এই খেজুর বাগানে। আর পাহাড়ি এলাকায় আমরা মাত্র 2 জন কেন, এটাই তার জিজ্ঞাসা। এমনিতেই পাহাড়ি এলাকায় জিন ভূতের বাস। তিনি বলেন, তোমরা 2 জন এখানে না থাকলেই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, জায়গাটা ভালো না, আমরাও চলে যাব। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর যেতেই সূর্য পাহাড়ের আড়ালে চলে যায়। অন্ধকার রাস্তায় আমরা 2 জন মরুভূমির মাঝে হাঁটতে থাকি। বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। আমরা বুঝতে পারছিলাম আমাদের সাথে খারাপ একটা কিছু ঘটতে চলেছে, তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। আশেপাশে পাহাড়ি পশু পাখির শব্দ। পাহাড়ের ওপরে কোনায় কোনায় অনেকগুলো চোখ যেন জলজল করে আমাদের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে অভি আর আমি দৌড়াতে থাকি। আমরা দৌড়াই জীবন বাঁচানোর জন্য। সেই লোমহর্ষক মানুষ খেকোর দল যেন আমাদের পিছু নিয়েছে। মনে হচ্ছিল আমরা সারা জীবনে আর ফিরতে পারবো না। দিশেহারা হয়ে এদিক ওদিকে দৌড়াই। অবশেষে পাকা রাস্তার পাশে একটা ছোট্ট বিলবোর্ড দেখতে পাই। সেখানে আলো জ্বলছে। আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেই। বিলবোর্ডের পেছনে একটা সিঁড়ি ছিল। আমরা বিলবোর্ডের ওপরে উঠে যাই, সেখানে গিয়ে বসি। সারা রাত আমরা বসেই থাকি। রাস্তা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে গাড়ি যাচ্ছে। আনুমানিক প্রায় সকাল 3টার দিকে একটি গাড়ি আমাদের দেখে থামে।
আমাদের সেখান থেকে নামতে বলে, কি হয়েছে জানতে চায়। আমরাও তাকে সব ঘটনা খুলে বলি। সে ছিল সৌদি লোক। সে আমাদের কফিলকে কল দিয়ে জানতে চাইলে আমরা তাকে অনেক রিকোয়েস্ট করি কল না দিতে, কারণ আমাদের চাকরি থাকবে না তাহলে। ওই সৌদি লোকটি আমাদের তার সাথে গাড়িতে করে রুম পর্যন্ত পৌঁছে দেয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমরা উঠে ছাগলদের খাবার দেই, আর